বেশ কদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে ফেলে দেওয়া ফুল দিয়ে কি করে ধূপ বানাই সেটা তোমাদেরকে আমি দেখাবো। বাবা প্রত্যেকদিন যে ফুল দিয়ে পুজো করে, গাঁদা ফুল, জবা ফুল, সব রকম ফুল, সেগুলোকে রোদে 5-6 দিনের বেশি টানা শুকিয়েছি। বেশিরভাগই এখানে আছে গাঁদা ফুল। দেখো, পাপড়িগুলো একদম শুকিয়ে রোদে কড়কড়ে হয়ে গেছে। ব্যাস, এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে ঢেলে নিলাম। সাথে নিলাম নারকেলের ছোবা অনেকটা পরিমাণে, কিছুটা নিলাম কর্পূর, লবঙ্গ আর তেজপাতা। ভালো করে এবার মিক্সার করে নিতে হবে। সাথে আরও কিছু জিনিস লাগবে, যেমন ধুনো লাগবে, ঘি লাগবে। ভালো করে মিক্স করার পরে একটা ঝুড়িতে করে চেলে নিয়েছি, যাতে কোনো রকম কোনো কিছু না থাকে। তারপরে একটুখানি চন্দন বেটে তার মধ্যে দিয়ে দিয়েছি, আর অনেকটা পরিমাণে গাওয়া ঘি দিয়েছি। ঘি দিলে বেশ ভালো লাগবে, জিনিসটা ধরবেও। আর গোলাপ জল দিয়ে এটাকে মাখিয়েছি। যেহেতু গাঁদা ফুলের পাপড়ি ছিল, পুরো হাতে কালার একটা চেঞ্জ হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। অনেক রকম শেপ দেওয়া যেত হয়তো, কিন্তু আমি আপাতত এই এক রকমেরই দিয়েছি, অনেকটা পাহাড়ের চূড়া চূড়া মতন। ভালো করে এগুলোকে মানিয়ে নেওয়ার পরে 5-6 দিনের মতন আবার রোদে দিয়েছি। ভালো করে শুকোতে সময় লাগবে, না হলে কিন্তু ধরবে না, বা ধরলে ওই কিছুক্ষণ পর আবার নিভে যাবে। ভালো করে শুকিয়ে ফেললেই তৈরি হয়ে যাবে এরকম বাড়িতে সুন্দর সুন্দর ধূপ। সন্ধেবেলায় তাই আর কেনা ধূপ না ব্যবহার করে এই ধূপটাই বাড়িতে যে তৈরি করেছি তাই ব্যবহার করলাম। আর এই ধূপের ঘি, কর্পূর, লবঙ্গের কি সুন্দর গন্ধ! আর এই ধূপের গন্ধ বাচ্চা এবং বড়দের কারোরই কিন্তু ক্ষতি করবে না।